ভাবছি আর তো বাঁচবো না, তো ঈশ্বরের নাম নেই। তো হওয়ার সঙ্গে সঙ্গে আমার মুখটা চাপাইয়া ধরছে, আমার মুখটা চাপাইয়া ধরার সঙ্গে সঙ্গে আমি কুস্তি করে হাত ছড়াইছি, সে আমার হাতে ধরে মৌলভীবাজার পৌরসভা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা নীলাকর এর বাসায় ঢুকে হামলা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে সোমবার 29 জুন বিকেল প্রায় 5টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করে শিক্ষিকা নীলাকরের মাথায় আঘাত করে এবং তার পরিহিত স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। হামলার পর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। তারপরে আমি শুয়েই আমি মোবাইল দেখতেছি। তারপরে এরকম দেখতে দেখতে 5টা বাজে। আমি অন্যান্য দিন 5টার সময় দিদি নাম্বার 1টা দেখি, একটু এক্সারসাইজ করি। আজকে ভাবলাম তো দিদি নাম্বার 1 নাই, তো কি করবো, তাক মোবাইল দেখি। 5:15 ওই সময় হঠাৎ করে আমার ঘরের ভিতরে ঠাস করে একটা শব্দ হয়েছে। কিসের শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে আমার মুখটাকে চাপাইয়া ধরছে, আমার মুখটা চাপাইয়া ধরার সঙ্গে সঙ্গে আমি কুস্তি করে হাত ছড়াইছি, সে আমার হাতে ধরে টান দিয়ে আমাকে মাটিতে ফেলে দিয়ে আমার সঙ্গে কুস্তি করতে, মানে আমার মাথার মধ্যে তো ছুরি দিয়ে নাকি কি দিয়ে মারছে, রক্ত আমার সরাসরি বেয়ে রক্ত যাইতেছে। এরপরে আমি আবার করছি, চিৎকার করতেছি আমার ভাস্করের নাম ধরে, ভাস্কর। যতক্ষণে ওকে লাগতে দিতেছি, কামড় দিলে সে আবার করে আমাকে আরো জুড়ে ধরে। মুখের মধ্যে নেকা বান্ধা, চিনতে পারি না তো, প্যান্ট পরা, টি শার্ট পরা, চুলগুলো ঝাঁকড়া একটু। আমার ঘরের লাইট নিবাই দিছে, আলো ছায়া, আলোর মধ্যে একটু দেখছি আর কি, তারে লম্বা টম্বা একটু, ছেলেটা স্বাস্থ্য ভালো আছে, শক্তি আছে খুব শরীরে। আমিও অনেক চেষ্টা করছি। তারপরে যখন দেখলাম আমার সঙ্গে সে পারতেছে না, আমি কামড় দিতেছি, লাথি দিতেছি, তখন সে একটা নিছে, ছুরি নিছে আমার গলার মধ্যে বসানোর জন্য। তারপরে আমি তখন আর চিৎকার করি নাই, আমি ঈশ্বরের নাম নিতে শুরু করছি। ভাবছি আর তো বাঁচবো না, তো ঈশ্বরের নাম নেই, শেষ বেলা। তা আমি ঠাকুরের নাম নিতে নিতে সে কি করছে, হাত ঢুকায় আমার গলার চেনটা টান মারছে, টান মেরে চেন নিয়ে গিয়ে দরজা দিয়ে বের হয়ে গেছে। এরপরে বাইরে থেকে আমার দরজা লক করে গেছে। তা আমি যেন বাইরে যেতে না পারি, কিন্তু আমার পাশে রুমের দরজাটা ভিতর থেকে বন্ধ ছিল। আমি খুলে আমি বাইরে এসে সবাই যাবা ডাকতেছি, তোমরা আসো, আমারে মেরে ফেলছে। তারপরে সবাই উঠছে গিয়ে, এই তো দেখছি, আর চিনতে পারছি না। আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের তদন্ত চলছে। এমডি রাহিম, মৌলভীবাজার নিউজ 24।